নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা জ্যোতিষশাস্ত্রের এমন একটা সিক্রেট, এমন একটা গোপন বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে সাধারণত খুব একটা আলোচনা হয় না, খুব একটা কথা কিন্তু হতে দেখা যায় না। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে যখনই আমরা ওই অশ্বিনী নক্ষত্র নিয়ে কথা বলি, আমাদের চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? আপনারা সকলেই জানেন, ঘোড়া বা অশ্বের ছবি, তাই তো? সেরকমই আমরা দেখি অশ্বিনী নক্ষত্রের মধ্যে দুজন স্বর্গীয় চিকিৎসক, যাকে আমরা অশ্বিনী কুমারদ্বয় বলি। কিন্তু বৈদিক জ্যোতিষের প্রাচীন গ্রন্থগুলো যদি আমরা একটু গভীরে গিয়ে গভীর গবেষণা করি, তাহলে দেখব প্রতিটি নক্ষত্রের সঙ্গে একটি নির্দিষ্ট প্রাণীর পাশাপাশি কিন্তু একটি নির্দিষ্ট পাখি প্রতীক যুক্ত হয়ে থাকে। আর অশ্বিনী নক্ষত্রের সেই বিশেষ পাখি প্রতীকটি হলো বুনো হাঁস। এখন প্রশ্ন হতে পারে যে সৃষ্টির যে প্রথম নক্ষত্র, যার প্রতীক ঘোড়ার মতো প্রচন্ড গতিশীল একটি প্রাণী, তার সঙ্গে আবার হাঁসের মতো শান্ত ও সুন্দর পাখির কি সম্পর্ক আছে? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির এক দারুণ গোপন শক্তি বা জীবন দর্শন। আজকের এই ভিডিওতে আমরা একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব এই বিষয়কে। কেন অশ্বিনী নক্ষত্রের সঙ্গে হাঁসকে যুক্ত করা হয়েছে? এই হাঁস প্রতীক অশ্বিনী নক্ষত্রের মানুষের স্বভাব, আবেগ এবং ভাগ্যকে কিভাবে প্রভাবিত করে, সেই সম্পর্কে জানবো। এবং এদের জীবনের যে গোপন শক্তি, যে দুর্বল দিকগুলো আছে, সেগুলো কি কি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন। দেখুন, কথা দিচ্ছি, আমি অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আপনাদের যে ধারণা আছে সেটা পুরোপুরি বদলে যাবে। দেখুন, সাধারণ গৃহপালিত হাঁস আর রাজহাঁসের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পাই। বৈদিক শাস্ত্রে হাঁস হচ্ছে পরমহংসের প্রতীক। আমাদের উপনিষদে বলা হয়েছে যে হাঁসের একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে কি? ক্ষীর নীর বিবেক। এর মানে কি? দেখুন, উপনিষদ বলছে, বেদান্ত বলছে যে ক্ষীর নীর বিবেক হচ্ছে দুধ ও জলের পৃথকীকরণ। ধরুন, দুধ আর জল একসাথে মিশিয়ে দিয়েছেন, তাকে পৃথক করতে হবে, তাকে বাঁচতে হবে। মূলত সত্য অসত্য বা নিত্য অনিত্য বা আত্মা অনাত্মার মধ্যে যে সর্ববস্তুকে গ্রহণ এবং অসারকে বর্জনের যে জ্ঞান, যেটা আমরা ভালোটাকে নিয়ে নিলাম, মন্দটাকে ফেলে দিলাম। আমরা বাজার থেকে একটা আলু কিনে আনি, সেখান থেকে আলুর চোকলাটাকে ফেলে দিয়ে আলুটাকে আমরা গ্রহণ করি। ঠিক সেরকমই, যেটা সার বস্তু সেটাকে ধরো, অসারকে ফেলে দাও। হ্যাঁ, তো আমরা অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে এই যে পৃথকীকরণ বিষয়টা, এটা ভীষণভাবে কিন্তু দেখতে পাই। এরা কোনটা ভালো কোনটা মন্দ খুব দ্রুত বুঝে যায়, চট করে বুঝে ফেলে, কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় দ্রুত। এখন ভাবুন, অশ্বিনী তো রাশিচক্রের একদম প্রথম নক্ষত্র। অশ্বিনী মানেই হলো সৃষ্টির শুরু, সূচনা বা অবস্থানকে বোঝাচ্ছে। আপনারা অনেকে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে বুঝতেও পেরেছেন। অর্থাৎ সৃষ্টির শুরুতেই যখন চারিদিকে প্রচুর বিভ্রান্তি, প্রচুর অপশন বা জটিলতা থাকে, তখন এই অশ্বিনী নক্ষত্র আমাদের প্রথম শিক্ষা দেয়, অসারকে বর্জন করো আর সারবস্তুকে গ্রহণ করো। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মন ঠিক এরকমই হয়। এদের সামনে আপনি যত জটিল তথ্যই এনে ফেলুন না কেন, কিংবা হাজারটা বিভ্রান্তি তৈরি করুন না কেন, এদের ভেতরে সেই হাঁসের মতো ফিল্টার বা সিক্স সেন্স, মুহূর্তের মধ্যে সত্য আর মিথ্যার তফাৎটা কিন্তু এরা খুব দ্রুত ধরে ফেলে। এরা মানুষের মুখের দিকে তাকিয়ে বা প্রথম দেখাতেই ঠিক বুঝে ফেলে কোনটা আসল আর কোনটা নকল। তাই অশ্বিনী নক্ষত্রের মানুষকে কিন্তু ধোঁকা দেওয়া বেশ কঠিন বিষয়। দেখুন, বুনো হাঁসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্বভাব আপনারা হয়তো কখনো কখনো খেয়ালও করেছেন, এরা হলো পরিযায়ী পাখি। সাইবেরিয়া বা ওই যে ওই দিককার যে বরফাচ্ছন্ন দেশগুলো আছে, সেখান থেকে দেখবেন হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে না এরা এক দেশ থেকে অন্য দেশে উড়ে উড়ে চলে যায়। এরা কিন্তু কখনো এক জায়গায় স্থায়ী বসে থাকে না, এবং স্থায়ী বসে থাকার জন্য এরা জন্মায়নি, সবসময় উঠতে থাকে। এদের এই ডানা দুটো ভীষণ শক্তিশালী এবং এদের দিক নির্ণয় করার ক্ষমতা অবিশ্বাস্য হয়ে থাকে। তো এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহকে কেতু। এই নক্ষত্রটি মঙ্গলের গৃহে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে। মঙ্গল মানেই কিন্তু আগুন, শক্তি, তেজ, গতি। আর কেতু মানেই স্বাধীনতা, মুক্তি। তাই বুনো হাঁসের মতো অশ্বিনী নক্ষত্রের মানুষদের রক্তেও না এই যাযাবর বা স্বাধীন চেতাটা স্বভাবটা দেখা যায়। আপনারা খুব ভালোভাবে জানেন। এদেরকে এরা এরা একদম অলসতা পছন্দ করে না। এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে একঘেয়ে কাজ করা এদের পক্ষে অসম্ভব।
এরা সবসময় নতুন জায়গা মানে এক্সপ্লোর করতে চায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসে। আপনি যদি কোনো অশ্বিনী নক্ষত্রের মানুষকে নিয়ম কানুনের শিকলে বেঁধে রাখতে চান, তবে সে ছটফট করতে থাকবে। দেখবেন বুনো হাঁসকে যদি আপনি খাঁচায় বন্দি করে রাখছেন, যেমন সে ডানাটা তার অস্থির হয়ে যাবে, সে ডানাটা ঝাপটাবে, ঠিক তেমনি অশ্বিনী নক্ষত্রের মানুষকে স্বাধীনতা না দিলে এরা মানসিকভাবে ভেঙে পড়ে, বিদ্রোহী হয়ে ওঠে। দেখুন, আমরা কম বেশি সকলেই জানি যে অশ্বিনী নক্ষত্রের দেবতা হলেন অশ্বিনী কুমার দয়। এর আগের নক্ষত্রের বিশ্লেষণে আমি আলোচনা করেছি। তো প্রাচীন বৈদিক লোকগাথা অনুযায়ী এরা হলেন দেবতাদের চিকিৎসক। এদের কাছে এমন বিদ্যা ছিল যা দিয়ে তারা মৃতপ্রায় মানুষকেও কিন্তু বাঁচিয়ে তুলতে পারতেন। তাহলে চিকিৎসকের সঙ্গে এই হাঁসের যে সম্পর্ক, কি সম্পর্ক আছে? হাঁস এমন একটা প্রাণী যে কিন্তু একই সাথে তিনটে জগতে বিচরণ করতে পারে। কোথায়? মাটিতে হাঁটতে পারে, জলের মধ্যে সাঁতার কাটতে পারে, আবার দূর আকাশে কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। তাহলে বুঝতে পারলেন তো, তিন দিকে কিন্তু তার বিচরণ রয়েছে, জল, আকাশ, মাটি। তো জ্যোতিষে জল মানে হলো কি আমাদের, আমরা কি বলি, ইমোশন, আবেগ। আর আকাশ মানে এখানে হচ্ছে উচ্চতর অবস্থা, স্পিরিচুয়াল কনসাসনেস যেটাকে বলা হয়। তো হাঁস যখন জলে সাঁতার কাটে, আপনি কি খেয়াল করেছেন যে জলের এক ফোঁটাও কিন্তু তার ডানার পালকে আটকে থাকে না? দেখবেন জল থেকে যখনই হাঁস উঠে পড়ে না ডাঙায়, একবার তার ডানাটা কিন্তু ঝাপটা দেয় আর কি, ঝেড়ে নেয়, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কিন্তু শরীরটা বা তার যে ডানাগুলো শুকিয়ে যায়। অশ্বিনী নক্ষত্রের মানুষরাও ঠিক এইরকম, দারুণ হিলিং এনার্জি এদের মধ্যে জন্মায়, ভীষণভাবে থাকে। এরা সমাজে অন্যদের কষ্ট শোনে। ডাক্তার হলে তার মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে তাকে প্রচুর রোগীকে দেখতে হয়, প্রচুর মানুষের নেগেটিভ ভাইব্রেশন তার জীবনে আসে। কিন্তু এরা থেরাপিস্ট হতে পারে, পরামর্শদাতা হতে পারে, কিন্তু এরা দিন শেষে যখন বাড়ি ফেরে, এদের আবেগ, ডিপ্রেশনকে নিজেদের ওপর চেপে বসতে দেয় না। ভীষণ একটা পজিটিভ গুণ বলা যেতে পারে। এরা জলে থেকেও না ভেজার মতো নিজেদের আবেগকে মুক্ত রাখতে জানে। অর্থাৎ যখনই সেই প্লেস থেকে সে সরে আসে, সেই প্লেস থেকে বেরিয়ে আসে, সেই প্লেসের যে আবেগকে সে নিয়ন্ত্রণ করতে জানে। এই প্র্যাকটিক্যালিটি বা বস্তুবাদী মানসিকতাই এদের জীবনকে কিন্তু মানসিকভাবে শক্ত রাখতে সাহায্য করে। তবে দেখুন, প্রকৃতিতে কোনো কিছুই তো আর একতরফা ভালো হতে পারে না। প্রতীক হোক আর যাই হোক, একটা আলোর দিক থাকে, একটা অন্ধকারের দিক থাকে, এটা খুব স্বাভাবিক। হাঁস প্রতীক থেকে অশ্বিনী নক্ষত্রের মানুষদের জীবনে কি কি শিক্ষা নেওয়া উচিত, এগুলো একটু বিশ্লেষণ করবো। দেখুন, প্রথমত যদি বলি, অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে হবে। বুনো হাঁস যেমন হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়, অশ্বিনী মানুষরাও কিন্তু মাঝে মাঝে কোনো একটা কাজ শেষ না করতে করতেই ধৈর্য হারিয়ে ফেলে। খুব তাড়াতাড়ি যে কোনো কাজ করতে চায়, ফলে ধৈর্য হারিয়ে যায়, অন্য কাজে ঝাঁপিয়ে পড়ে। এই অর্ধেক পথ গিয়ে বদলে ফেলা, এই স্বভাবটা কিন্তু এদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি ক্ষতি করে থাকে এদের জীবনে। দ্বিতীয়ত যেটা, বহু ক্ষেত্রে আমি অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে এটা দেখেছি, আবেগের ভারসাম্য বজায় রাখা। হাঁসের মতো জলে থেকেও ভিজে না যাওয়ার যে ক্ষমতা, এটা ভালো, ভালো জিনিস, খুব ভালো এটা। কিন্তু কখনো কখনো এটা এদেরকে মানুষের চোখে না একটু ঠান্ডা মাথায় ওই স্বার্থপর বা রুক্ষ বানিয়ে তুলতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে এদেরকে আরেকটু আন্তরিক হওয়া দরকার, নচেত বিশেষ করে বৈবাহিক ক্ষেত্র, বৈবাহিক জীবনের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি, সম্পর্কের অবনতি ভীষণভাবে হতে দেখা যায়। তৃতীয়ত, সঠিক জিনিস বেছে নেওয়া। হাঁস যেমন তার বুদ্ধির দ্বারা, তার বোধের দ্বারা ভালো মন্দকে আলাদা করতে পারে, অশ্বিনীর মানুষদেরও উচিত জীবনের সব সিদ্ধান্তগুলি হুটপাট তাড়াহুড়ো করে না নিয়ে নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে ধীর স্থিরভাবে সঠিক রাস্তাকে বেছে নেওয়া। চতুর্থত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন, শারীরিক যত্ন নেওয়া উচিত এদের। অশ্বিনী নক্ষত্রের মানুষরা কাজ প্রচুর করে, কাজ করতে ভালোবাসে, নিজের শরীরের উপর অত্যাচারও প্রচুর হয়। তাই বিশ্রাম নেওয়া এদের কিন্তু ভীষণ শেখা দরকার। এদের বিশ্রাম নেওয়া ভীষণ উচিত, কারণ দেখুন, এটা যদি বিশ্রাম না নিচ্ছে, শরীরের উপর কিন্তু একটা সময়ের পরে ভীষণ স্ট্রেস চলে আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক ছাতার নিচে আনি, মোটামুটি আমরা অশ্বিনী নক্ষত্রের বিষয়টা যদি আমরা দেখি, যে বুনো হাঁস প্রতীক আমাদের কি শেখাচ্ছে, দেখুন, জীবনের ভিড় থেকে, জীবনের মিথ্যে থেকে আসল সত্যকে বেছে নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু এদের মধ্যে রয়েছে। স্বাধীনভাবে নিজের শক্তিতে বেঁচে থাকার যে সাহস, সেটা এদের মধ্যে রয়েছে।
এবং নিজের মানসিক শান্তি বজায় রেখে মানুষকে সাহায্য করার যে সুন্দর মন, সেটাও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি যদি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হন, তবে নিজের ভেতরে লুকিয়ে থাকা এই খাঁটি হংস শক্তিকে জাগিয়ে তুলুন। অন্যের কথায় কান না দিয়ে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে নিজের অন্তরের অনুভূতিগুলোকে বিশ্বাস করতে শিখুন। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো? হাঁস প্রতীকের এই গোপন রহস্য কি আপনারা আগে জানতেন? আপনার জীবনের সঙ্গে যে কথাগুলো বললাম সেগুলো মিলছে কিনা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মতামত দেবেন, অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওটি তথ্যবহুল হচ্ছে, ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। আর যাদের অশ্বিনী নক্ষত্র তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ সামনে আমরা অন্যান্য নক্ষত্রগুলির অনেক অনেক গোপন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সবাই অত্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।